আসসালামু আলাইকুম। আইডিয়াল কেয়ার গিভিং ইনস্টিটিউট থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুষ্টি, যেটাকে আমরা ইংরেজিতে বলি নিউট্রিশন। পুষ্টি অথবা নিউট্রিশন। নিউট্রিশন আমরা কাকে বলি? বাংলায় যদি বলা হয় যে খাদ্যের প্রধান উৎসই হচ্ছে পুষ্টি। এটা একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা সুষম খাদ্যগুলো গ্রহণ করব, আমাদের শরীরে সেটা কি হবে? বিপাক হবে বা হজম হবে, শোষণ হবে এবং বিপাক ক্রিয়া সম্পন্ন হবে। এবং এই কাজগুলো কেন ঘটবে? বলছে যে আমার শরীর গঠনের জন্য। এটাই হচ্ছে পুষ্টি। যদি বাংলায় বলতে চাই তাহলে এভাবে বলবো, আর যদি ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা কিভাবে বলবো? দ্য প্রসেস কনসার্নিং উইথ ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন and metabolism of food for nourishing of the body is called nutrition. তাহলে কি বললাম? the process concerning with ingestion, digestion, absorption and metabolism of food for nourishing of the body is called nutrition. বোঝা গেছে? এখন নিউট্রিয়েন্ট কোনগুলো সেটা জানতে হবে। নিউট্রিশন তো বললাম পুষ্টি, আর যে পুষ্টিকর উপাদানগুলো আমরা খাই, গ্রহণ করি, ওটাকেই কিন্তু ইংরেজিতে বলা হয় নিউট্রিয়েন্ট। তাহলে নিউট্রিয়েন্টস আর অর্গানিক অর ইনঅর্গানিক কমপ্লেক্স প্রেজেন্ট ইন ফুড ফর নারিশিং অফ দ্য বডি ইজ কল্ড নিউট্রিয়েন্ট। তাহলে নিউট্রিয়েন্টটা হচ্ছে খাদ্যের জৈব অথবা অজৈব উপাদান, যেটা শরীর গঠনে সাহায্য করে। ইংরেজিতে কি বললাম? নিউট্রিয়েন্টস আর দ্য অর্গানিক অর ইনঅর্গানিক কমপ্লেক্স প্রেজেন্ট ইন দ্য ফুড ফর নারিশিং অফ দ্য বডি। বোঝা গেছে? এবং কত ধরনের নিউট্রিয়েন্ট আছে আমাদের বডিতে বা আমরা গ্রহণ করতে পারি? সেটা হচ্ছে 50 ডিফারেন্ট, মানে 50 ধরনের প্রায় আছে। এই নিউট্রিয়েন্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। নিউট্রিয়েন্টগুলোকে দুই ভাগে ভাগ করি। কি কি নিউট্রিয়েন্ট আছে? একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট আর একটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট। ম্যাক্রো মানে বৃহৎ আকারে আর মাইক্রো মানে ক্ষুদ্র আকারে থাকবে। তো ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা বড় ধরনের পুষ্টিকর উপাদান কোনটা? সেটা হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেট বা শর্করা খাই সেটা, যে প্রোটিন অথবা আমিষ আমরা গ্রহণ করছি সেটা, এবং ফ্যাট অথবা চর্বি। বোঝা গেছে? এরপরে চলে যায় মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে যে ভিটামিনগুলো আমরা গ্রহণ করছি এবং মিনারেল যেগুলো খনিজ উপাদান গ্রহণ করি, এগুলোই হচ্ছে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট। বোঝা গেছে? এখন আসো, এই যে নিউট্রিশন বা পুষ্টিটা আমরা গ্রহণ করছি, পুষ্টির উদ্দেশ্য আসলে কি? পুষ্টির উদ্দেশ্য হচ্ছে আমার শরীরকে শক্তি দিবে, তার মানে টু সাপ্লাই এনার্জি অফ দ্য বডি। এর কাজই হচ্ছে বডিকে এনার্জি দিবে এবং টু মিট আপ স্পেসিফিক রিকোয়ারমেন্ট অফ ডিফারেন্ট ফুড। খাদ্যের বিভিন্ন ধরনের যে উপাদান আরো আছে সেগুলোর সাথে এরা মিশ্রিত হবে। এই দুটাই হচ্ছে এদের প্রধান উৎস বা লক্ষ্য। এখন আসি গুড নিউট্রিশন এর বৈশিষ্ট্য কি? একটা ভালো পুষ্টির প্রধান উৎস কি বা বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইট শুড প্রোটেক্ট দ্য বডি ফ্রম ভ্যারিয়াস ডিজিজ। ঠিক আছে? বিভিন্ন ধরনের ডিজিজ থেকে তোমার বডিকে রক্ষা করবে। ইট শুড নারিশ দ্য বডি, বডিটাকে গঠন করতে সাহায্য করবে। ইট শুড প্রিভেন্ট ওবেসিটি, মোটা হওয়াটাকে বা স্থূলতাকে এরা প্রতিরোধ করবে। ইট শুড মেক দ্য বডি এনার্জেটিক, এরা বডিকে কি করবে? শক্তি দিবে, এনার্জি দিবে। বোঝা গেছে? এখন চলে যাই গুড নিউট্রিশনের সাইন। তোমার মধ্যে যে ভালো নিউট্রিশন আছে এটা কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো। 1 নম্বর বলছে স্মুথ অ্যান্ড শাইনি স্কিন। তোমার ত্বকগুলো খুব নরম হবে, মোলায়েম হবে এবং কি হবে? উজ্জ্বল হবে। ঠিক আছে? তারপরে বলছে গ্লসি হেয়ার, তোমার চুলগুলো খুবই মসৃণ হবে, ছলছলে হবে এবং জলজলে ভালো হবে। ওয়েল ডেভেলপ মাসেল, বোন অ্যান্ড টিথ, তোমার যে পেশিগুলো আছে, মাংসপেশি, তোমার হাড় এবং দাঁত, এগুলো সবেরই গঠন খুব ভালো হবে। অ্যাপিয়ারেন্স ইজ স্ট্রং অ্যান্ড এনার্জেটিক, তোমার অঙ্গভঙ্গি, তোমার দেখার চেহারা বা সবকিছু কেমন হবে? এনার্জেটিক মানে শক্তিশালী হবে এবং স্ট্রং হবে। ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আমাদের নিউট্রিশন। আজকে টপিকস বোঝা গেছে?
ঠিক আছে, ধন্যবাদ।